আগেই মিরাজকে বলে দিলেন পরিকল্পনা, এরপর টানা 14টা বল করলেন বুদ্ধিমত্তার সাথে। 15 নম্বর ডেলিভারিতেই কুপকাত প্রতিপক্ষ ক্যাপ্টেন ক্রেগ ব্রেথওয়েট। 142 কিলোমিটার বেগে বল করে তুলে নিলেন তৃতীয় দিনের প্রথম উইকেট। এক নাহিদ রানার বল খেলতেই যেন পুরো হিমশিম খাচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কিংস্টন স্টেডিয়ামে তার গতির ঝড়ে হাত ভাঙার অবস্থা ব্যাটারদের। টাইগার পেসারের এমন অগ্নিঝরা বোলিংয়ে ব্রেথওয়েটের উইকেট নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আপনি বাংলাদেশের খেলা দেখে বিরক্ত হতে পারেন, ব্যাটারদের নাজেহাল অবস্থা দেখে টিভির সুইচ বন্ধ করে দিতে পারেন, এমনকি ওপেনার ও টপ অর্ডারের বাজে ব্যাটিং প্রত্যক্ষ করে 101টা সমালোচনা করতে পারেন, কিন্তু একজন নাহিদ রানার বোলিং কখনোই এড়াতে পারবেন না। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেভাবে স্পেলের পর স্পেল বোলিং করছেন, বল হাতে 145 থেকে 150 গতির অগ্নিগোলা ছড়ছেন, সেটা আপনাকে মুগ্ধ করার পাশাপাশি গর্বিত করবে। যার জলজ্যান্ত উদাহরণ প্রতিপক্ষ কাপ্তান ক্রেগ ব্রেথওয়েটের উইকেট। টানা 15 বলের নিখুঁত প্ল্যানে আউট করলেন এই ব্যাটারকে, এমনকি উইকেট পেয়ে হাসতে থাকলেন এই গতিদানব। দেশের পেস ইউনিটের প্রথম নেতা ছিলেন মাশরাফি বিন মর্তুজা, কিন্তু ইনজুরি কেড়ে নেয় তার ক্যারিয়ার। বল হাতে কমে যায় তার ধার, বন্ধ করে দেন টেস্ট ক্রিকেট। এরপর তাসকিন ও ইবাদত গতির ঝড় তুললেও নিয়মিত 150 গতিতে বল করতে পারতেন না তারা। কিন্তু এদিক থেকে পুরোপুরি ভিন্ন নাহিদ রানা। এই যেমন আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা 15টা বল করলেন 140-এর উপর গতিতে, সাথে প্রতিপক্ষ ব্যাটারদের নিয়ে তৈরি করলেন নিখুঁত ছক, যেই ফাঁদে পা দিয়ে বিদায় নিলেন ক্যারিবীয় দুই ব্যাটার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রত্যাশার কিঞ্চিত পরিমাণ পূরণে ব্যর্থ বাংলাদেশ। বিশেষ করে ব্যাটারদের ব্যর্থতা সবচেয়ে বেশি ভোগাচ্ছে টাইগার ক্রিকেটকে। কিন্তু এদিক থেকে ভিন্ন বোলাররা। পেসারদের দাপটটা বেশ ধারাবাহিকই বলা চলে। আগের দিন 164 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের ব্যাটাররা, এরপর বল করতে এসে দারুণ শুরু করে টাইগার পেসাররা। হাসান, তাসকিন ও নাহিদের ত্রিমুখী আক্রমণে প্রথম 20 ওভারে ঘাম ছুটে যায় স্বাগতিক ব্যাটারদের, যদিও মাত্র 1 উইকেট তুলে দিন পার করে বাংলাদেশ। এরপর আজ তৃতীয় দিনে একইভাবে শুরু করেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। বিশেষ করে প্রথম ওভার থেকে দুর্দান্ত বল করতে থাকেন নাহিদ। এদিন তার প্ল্যান ছিল ব্যাটারকে অফ স্টাম্পের বাইরে টানা বল করে স্লিপে ক্যাচ পাঠানো। সেখানে তার 145 থেকে 150 গতির ডেলিভারিগুলো খেলতে বারবার ভুল করছিলেন ব্যাটাররা, এমনকি মাঝে একটি ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। অফ স্টাম্পের বাইরে বল ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলেছিলেন কেসি কার্টি। সেই যাত্রায় বেঁচে গেলেও 43তম ওভারে আর রেহাই পাননি ক্যাপ্টেন ব্রেথওয়েট। আগের টানা 14 বলের 11টা করেছেন অফ করিডোরে। এরপর 15তম ডেলিভারিটি 142 গতিতে করেন পঞ্চম স্টাম্পে। তার লাফিয়ে ওঠা বল দ্বিধায় পড়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন জাকিরের হাতে। এবার অবশ্য কোনো ভুল করেননি ফিল্ডার। এরপর অবশ্য আরো একটি উইকেট পেতে পারতেন এই পেসার, কিন্তু এই যাত্রায় কাভেম হজের ক্যাচ মিস করেন তাসকিন। যদিও মাত্র 2 বল পরেই তাকেও বোকা বানিয়ে আউট করেন নাহিদ রানা। তার 2টা উইকেটই ছিল চোখে লাগার মতো। টাইগার পেসারের এমন বুদ্ধিবৃত্তিক বোলিং ও গতির ঝড় দেশের প্রতিটা ক্রিকেট প্রেমীকেও গর্বিত করবে।